হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে সকালে নামাজ পড়ে তারপরে একটু দোয়া পড়ি, দেন এই যে গাছের এদিকে চলে আসি, যে গাছপালা দেখে আসি কে কেমন আছে, রাতের মধ্যে কে কতটুকু বড় হয়েছে আর কি। ভালো লাগে, এগুলা শান্তি। হ্যাঁ, ওই সকালের আবহাওয়াটাও গায়ে লাগে, ভালো লাগে। চলে তো এখানে আবার দেখলাম চাল কুমড়ার ফুল ফুটছে, তো পরাগায়ন করে দিচ্ছে। যেহেতু আমাদের এখানে মৌমাছি নাই, এই পরাগায়ন করে দিলে হয় কি একটা ইয়া থাকে যে ফলটা হবেই, ইনশাল্লাহ 100% হবে, যদি পোকা না কাটে। আমাদের এই দিকে তো মাছি পোকা আছে, মাছি পোকা ফুটা করে দেয়। আর আমরা তো বিষ ব্যবহার করি না, পলিথিন দিয়ে ঢেকে রাখি আর কি পদ্ধতিটা। এখানে আবার দেখলাম একটা বড় চাল কুমড়া হয়েছে, এটা কাটার মতো হয়েছে, এটা কাটবো চিন্তা ভাবনা করতেছি। চিন্তা করতে করতে আবার দেখি এখানে আরো কিছু হয়েছে, 4-5টা, যদিও সবগুলো ভিডিও করি নাই। 4-5টা চাল কুমড়া হয়েছে, ওগুলো ছোট ছোট। এই যে দেখেন, এগুলো যদি ফুটা করে দেয় না তাহলে আর রক্ষা নাই, শেষ। তারপর চলে গেলাম ডুমুর কাছে ডুমুর ছিঁড়তে, মানে জগ ডুমুর বলি আমরা এগুলা। তো দেখলাম যে একটা ডুমুর আসছে, বড় হয়েছে খাবার মতো, আবার আসছে। মানে আমাদের এই গাছে 12 মাসই ডুমুর থাকে। মানে গাছটা আমরা লাগাই নাই, একাই হয়েছে। তবু এরকম আমাদের বাসায় আগে গাছ ছিল, এটার আগে যে গাছটা ছিল ওই গাছটা মারা গেছে, ওইটাও এরকম ছিল, সারা বছরই ডুমুর আসতো। এখন একটা রইছেই, আবার ওইটার সাথে দেখেন আবার আসছে, ডুমুর আসতেছে। আর 10-15 দিন পরে আবার নতুন করে দেখা যাবে যে ডুমুর আসছে। মানে ছোট্ট একটা গাছে রাস্তাতে মানুষ গেলেও চাই থাকে যে এত ডুমুর আসছে, এইটুকু গাছে কি ডুমুর আসে। আসলে ডুমুর আসতেছে আরো 2 বছর আগে থেকে। আমরাও ভাবতে পারি নাই যে এটাতে এই পরিমাণ ডুমুর হবে। আর যেহেতু এটা ছোট গাছ, কল্পনার বাইরে। আর পেয়ারা তো একটাও খাইতে পারতেছি না। পেয়ারা পোকা লেগে যাচ্ছে, আর এটার প্রতিকার কি আমার জানা নাই, যেহেতু আমরা কীটনাশক কোনো কিছুতেই ব্যবহার করি না। তো কিভাবে এটা রক্ষা করা যায় পোকার হাত থেকে জানি না। উপরে ভালো দেখা যায় কিন্তু ভেতরে পোকা। আরেকটা বাড়ির মধ্যে গাছ আছে, কালকে ওইটা দেখাবো, ওইটাতে একটা পেয়ারাও খাইতে পারি না। তো এখানে আবার ভিডিও করতেছি, যে দাঁড়ায় আসি, ফোন নিয়ে যাই, তাই ভাবলাম একটু রাস্তার ভিডিও করি। ওই যে বাবা ফোন দিয়েছিল যে আম পাঠাবে, এই জন্য দাঁড়ায় আসি। দেন দাঁড়ায় থাকতে থাকতে এদিক দিয়ে একটা মহিলা যাচ্ছে ওনার মেয়ের সঙ্গে করে, মেয়েটা আমার বয়সী। তো এখন আমাকে দেখে বলতেছে, তুমিও টাচ ফোন চালাও? তো আমি যেহেতু ফোন নিয়ে এলাকার মধ্যে বের হই না, আজকেই প্রথম দেখছে আমার হাতে। তো এরকম বলতেছে, বলার পরে তখন আমি বলতেছি যে হ্যাঁ চালাই, তো কি হয়েছে? তো বলতেছে না, বলতেছে একটাই মেয়ে, বাবা কিনে দিছে তাই না? তো আমি ওর কিছু বলি নাই, যে বাবা কিনে দিছে না নিজেই কিনছি। হ্যাঁ, তো বলতেছে কয় টাকা দাম? তো আমি বলতেছি কেন, আছে দাম আছে। তো বলতেছি দাম শোনা লাগবে না, এই কথা বলছি বলে অনেক দাম তাই না? তা আমি বলতেছি মানে কি বলবো আর। বলতেছে যে অন্য একটা কিনবে, তাই কয় টাকা লাগবে নি জিজ্ঞাসা করতেছে আমাকে। তা আমি বলতেছি আমি তো জানি না কয় টাকা লাগবে। তারপরে এই যে চাল কুমড়োটা কাটতে গেলাম, ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে কাটে নিয়ে আসলাম। এক হাত দিয়ে কাটতেছি, আর এক হাত দিয়ে ফোন ধরে রাখছে, এক হাত দিয়ে কাটছি। এটা আমার দাদি হচ্ছে চাপিলা মাছ আছে, ওইটা দিয়ে রান্না করবে, যার জন্য কাটতেছি। এটা মাছ রান্নার ভিডিও করা হয় নাই, যদিও রান্নার ভিডিও করি না। এবার নিয়ে যাচ্ছি। তারপরে বৃষ্টি নামলো, এই যে মুরগিগুলা কি অবস্থায় আছে দেখেন, হাঁস মুরগি এখানে বসে আছে। ওদের কত কষ্ট হয়ে গেছে, ঘুরতে পারতেছে না, খাইতে পারতেছে না, সারা বাড়ি ঘুরে বেড়াইতে না। আমি আবার একটু ছাতা নিয়ে বাগানে ঘুরতে গেলাম, ঘুরতে ভালোই লাগতেছে, কি আর করবো, সে ভালো লাগতেছে আর কি, এই জন্য ঘুরতে গেছি, যে বৃষ্টিতে ভিজে আসি, মানে দেখে আসি বাগানের অবস্থা কি, সবজি বাগানের। তো দেখলাম কিছু ধুন্দল হয়েছে,
এই যে ধুন্দুল হয়েছে, তো খাওয়ার উপযোগী এখনো হয় নাই, বড় বড় ধুন্দুল হবে। আজকে আর উঠাইতে পারলাম না, কালকে উঠাবো ভাবছি, কালকেও না পরশুর দিন উঠাবো, বড় হলে তবে উঠাবো। এগুলো বড় ধুন্দুল তো, তো সবাই এদিক দিয়ে যায় আর জিজ্ঞাসা করে যে ধুন্দুল হয়েছে কিনা। তো এই পাশে হয়, ওই পাশে নেট দেওয়া দেখা যায় না। আর বাইরে ভাই চিচিঙ্গা গাছ লাগাইছি, মানে চিচিঙ্গা গাছের কোনো শক্তিই নাই, একটা কেমন যেন একটা এই যে লতার মতো হয়ে আছে, কোনো এনার্জিই নাই তার, তার যে ফল দিতে হবে, তার যে একটু বাড়তে হবে, কি অবস্থা। ধুন্দুল গাছ এত সুন্দর হয়েছে, অথচ চিচিঙ্গা গাছের কোনো কথাই নাই। এই যে বৃষ্টি হয়েছে, তো যেহেতু বালি মাটি, কাদা হয় নাই আমাদের এখানে। খুঁজতে খুঁজতে তারপরে এখন তো শাক খাওয়া যাবে না, শাকের মধ্যে ভয় থাকবে যে শামুক থাকে, এই জন্য, যদিও যোগ নাই, এই জন্য বৃষ্টির মধ্যে ঘুরতে পারছি, ভয় নাই। আর এদিকে 2টা লাউ হয়েছিল, একটা উঠায় নিয়ে গেছি সকালে, আর একটা আছে এখানে। আসলে লাউ এর ভিডিও আরো আছে, কি পরিমাণ লাউ ডেলি কাটতাম একটা গাছ থেকে। আপনারা যদি দেখতে চান তাহলে শেয়ার করব।